আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এস আলম গ্রুপের প্রতিষ্ঠানের এলসি খুলতে $32 লাখ ছাড়ের অনুমতি। মুক্তি পেলেন বিচারপতি খায়রুল। 12 ঘন্টার প্যারোল পাচ্ছেন দীপুমণি। 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 4 জনের মৃত্যু। শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। 12 পুলিশ কর্মকর্তার বদলি, 1জন সংযুক্ত। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এসএস পাওয়ার ওয়ান লিমিটেডকে এলসি খোলার বিশেষ সুবিধা দেওয়ার পর এবার অর্থ ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটিকে রূপালী ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেট ঋণের অবশিষ্ট $31,97,561 ছাড় এবং নতুন ঋণপত্র বা এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, এসএস পাওয়ার ওয়ান লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেট ঋণের অবশিষ্ট অর্থ ছাড় এবং নতুন এলসি খোলার অনুমোদন দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন 1991 এর 121 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এসএস পাওয়ার ওয়ান লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংকের এ ঋণ ছাড় ও এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের 27-3 ধারার বিধান কার্যকর হবে না। ওই বিধান অনুযায়ী কোনো গ্রুপ ঋণ খেলাপি হলে গ্রুপভুক্ত কোনো প্রতিষ্ঠান নতুন করে ঋণ বা ঋণ সুবিধা পাওয়ার যোগ্য নয়। এস আলম গ্রুপ ঋণ খেলাপি হওয়ায় এসএস পাওয়ার ওয়ান লিমিটেডের ক্ষেত্রে এ আইন জটিলতা তৈরি হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ওই বিধান থেকে অব্যাহতি দেওয়া হলো। আওয়ামীপন্থী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। কারা অধিদপ্তরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় 10 আগস্ট হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান খায়রুল হক। এর আগে পৃথক 8 মামলায় বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার করতে গত 2 জুলাই আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। 8 জুলাই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত 27 জুলাই নিম্ন আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে 9 আগস্ট হাইকোর্টে জামিন আবেদন করেন খায়রুল হক। শুনানি শেষে 10 আগস্ট আদালত তাকে অন্তর্বর্তী জামিন দেন। এরপর বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পান। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর খবরে মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন মামলায় কারাবন্দী সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণিকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই আওয়ামী নেত্রী বৃহস্পতিবার ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মুক্তি ভোগ করবেন। স্বামীর মৃত্যুতে তার পক্ষ থেকে 4 দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হলে জেলা ম্যাজিস্ট্রেট 12 ঘন্টার মঞ্জুর করেন। বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম গণমাধ্যমকে জানান, জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ নূরমহল আশরাফি বেলা আনুমানিক 3টা10 দিকে দীপুমণির প্যারোলের আবেদন মঞ্জুর করেন। এর আগে বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা কারাগারে মায়ের সঙ্গে দেখা করেন দীপুমণির মেয়ে তানি দীপালি নওয়াজ। সেখানে প্যারোলে মুক্তির সময়সীমা নিয়ে মায়ের পরামর্শ নেন। সাক্ষাৎ শেষে তানি জেলা প্রশাসকের কাছে 4 দিনের প্যারোলে মুক্তির আবেদন জমা দেন। তবে 12 ঘন্টার প্যারোল মুক্তি মঞ্জুর করা হয়। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিকেলে সাংবাদিকদের জানান, তার 4 দিনের আবেদন করলেও জেলা প্রশাসক 12 ঘন্টার অনুমতি দিয়েছেন। তিনি জানান, প্রায় 2 বছর ধরে কারাবন্দী থাকা অবস্থায় স্বামী অসুস্থ থাকলেও কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি একাধিকবার চাওয়া হলেও তা মেলেনি। স্বামীর মৃত্যুর পর কেবল এই সুযোগ এলো। তার ভাষ্যমতে বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সম্পূর্ণ পুলিশ পাহারায় এই মুক্তি কার্যকর হবে। পুলিশ সকালে কারাগারের ফটক থেকে তাকে নিয়ে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফিরিয়ে দেবে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মরহুম তৌফিক নেওয়াজের লাশ সকালে তার কলাবাগানের বাসভবনে আনা হবে। সেখানে দীপুমণি প্রথমবারের মতো স্বামীর লাশ দেখার ও শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। এরপর লাশ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। সারা দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে 931 জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত মার্চ থেকে 19 আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে
1,45,711। এ সময় গত 24 ঘন্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 87 জনের শরীরে। আর 15 মার্চ থেকে 19 আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা 18,076 জন। নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামী শুক্রবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন। বুধবার দুপুরে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এমন বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনৈতিক ও আমন্ত্রিত অতিথিরা। গত 24 জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার 13 কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে 12 জনকে বদলি করা হয়েছে এবং একজনকে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরের সই করা পৃথক বিজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মুস্তাফিজুর রহমান এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান খানকে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তারা দুজনই টিআর পদে দায়িত্ব পালন করবেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র্যাবে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিঙ্কিকে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার হিসেবে এবং রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে বান্দরবনের সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কালাপাড়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। দর্শক, ছিল আমার দেশ টপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।